সূরা বাকার খণ্ডকালীন আলোচনা। আপনি সূরা বাকারার শেষ 2 আয়াতকে মূল্যায়ন করো, সূরা হাসরের 3 আয়াত নয়। সেদিনের কথা মনে আছে? টাঙ্গাইলি তো মনে হয় এলাঙ্গাতে আমি আর মাসুম আছি, ওই ফজরের সালাত আদায় করবো তো ঢুকেছি, খুব জোরে জোরে জিকির করছে খুব জোরে, এমন জোরে সালাম আসসালামু আলাইকুম, কি ব্যাপার এরকম কেন? থেমে গেছে। সালাত আদায় করলাম, একটু একটু কথা বলতে বলছে আপনাকে চিনি আপনি যান, আপনাকে চিনি আপনি যান, জিকির করছে জোরে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে কিছুই হবে না, অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে অনেক কিছু হবে, গাড়ি বাড়ি ভর্তি হয়ে যায় নেকিতে, সমস্যা সব দূর হয়ে যাবে, জিন বাড়ি থেকে পালিয়ে যাবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা কাহফ, মান কারা সূরাতাল কাহফ ইয়াউমিল জুমআহ, কেউ যদি জুমার দিন সূরা কাহফ পড়ে, কানা লাহু আযাউ লাহু নূর ফি ইয়াউমিল জুমাতাইনি, তাহলে ওই জুমা থেকে এই জুমা, 2 জুমার মধ্যে যে কয়েকদিন আছে সে কয়েকদিন তার জন্য আলো হয়ে যাবে, তার জীবিকা নির্বাহ সুন্দর হয়ে যাবে, সব কিছু সমস্যা মুক্ত হয়ে যাবে, তার বাড়িতে বরকত নাজেল হবে। সূরা কাহফ যদি জুমার দিন পড়তে পারে তাহলে তার বাড়িতে শান্তি বরকত নাজেল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা সূরাতা আসরা আয়াতিন মিন আওয়াল সূরাতিল কাহফ ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে, তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। দাজ্জালের ফিতনা বড় বিপদ, সব নবী দাজ্জালের পরিচয় দিয়েছেন। দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। দাজ্জাল নিজে বলবে আমি আল্লাহ। দাজ্জাল মানুষকে মারতে পারবে, জীবিত করতে পারবে, দাজ্জাল আকাশ থেকে পানি বর্ষণ করতে পারবে, দাজ্জাল জমি থেকে ক্ষেত উৎপাদন করতে পারবে, আর বলবে আমি আল্লাহ। তাই সকল নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, দাউদ, ঈসা, মুসা আলাইহিস সালাম করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সবাই যা পরিচয় বলেছেন আমি তার চেয়ে আরো বেশি পরিচয় দিচ্ছি, তোমরা দাজ্জালের পরিচয় মনে রেখো। দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো। শোনো, দাজ্জালের পা হবে খাটো, গোছার এই টাকনু থেকে হাঁটু হবে খাটো, লম্বা হবে না। আর দাজ্জালের এক চোখ হবে কানা। তোমাদের আল্লাহ কানা নন। চিনতে পারবো না এখন? জি হ্যাঁ, এখন চিনতে পারবো। ও যদি বলে আল্লাহ, তাহলে তোমরা বলবে না তুমি দাজ্জাল। আমাদের আল্লাহর চোখ কানা নয়। তোমার চোখ কি? কানা। এভাবে মুছে ফুলে থাকবে, এরকম একটু ফুলে মুছে সমান হয়ে থাকবে তার একটি চোখ। দাজ্জাল কানা, তোমাদের প্রতিপালক কানা নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল বা'স ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাত দিন আপনাকে আমি বলে আসছি, কোনোদিন কথা আমার উপর উল্টে ধরিয়েন না। আমি বলেছি ব্যবসা করেন বাপের জমিদারি বিক্রি করে, তাহলে বড় ব্যবসা করতে পারবেন। নইলে চকলেট বিক্রি করে ব্যবসা করেন, ঋণ নেওয়া লাগবে না। কলা বিক্রি করে ব্যবসা করেন, তাহলে ব্যাংক থেকে টাকা তোলা লাগবে না। ব্যাংক থেকে টাকা কোটি টাকা তুলে কলিকাতায় হিরোইন কিনেছেন, ঢাকায় বিক্রি করেছেন, কোটি টাকা ইনকাম করার আশায় এই ব্যবসা চলবে না। 350 টাকা দিয়ে বেটা আইসক্রিম কিনেছে বউয়ের জন্য, ব্যাংকের টাকা ঋণ নিয়ে। একেবারেই পাগল, মাথায় গোবর আছে। যার ঋণ আছে তার জানাজা হবে না। আল্লাহ নবী বলছেন, এ লোকের ঋণ আছে? জি না। আচ্ছা ঠিক আছে, জানাজা করাচ্ছি। এ লোকের ঋণ আছে? জি। তাহলে তোমরা জানাজা করো, আমি গেলাম। ঋণ আছে যার, জানাজা নেই তার। কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করতে গেলেন, এই বুদ্ধি কে দিল?
চকলেট বিক্রি করেন, ঋণ নেওয়া লাগবে না। ধনী হতে কতদিন সময় লাগবে? 25 বছর, প্রায় 2-3 বছর কলা, 2-4-5 বছর কাপড়, তারপরে টাঙ্গাইলের ইন্ডাস্ট্রিজ বিশাল। তো অন্তত 25-30 লাগবে বছর লাগবে ধনী হতে। তো আপনি হয়ে গেলেন একদিনে। মেয়েও জানে না স্বপ্নের ঘটনা, স্ত্রীও জানে না স্বপ্নের ঘটনা, যে কয়েক কোটি টাকা আপনি উঠিয়েছেন ব্যাংক থেকে। পাগল হয়ে গেলেন নাকি? জিনে ধরলো নাকি? এরকম হয়ে গেল কেন বুদ্ধি আপনার? এ কাজ আপনি করতে গেলেন কেন? সবাই দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভয় দেখিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি বলেন, ওসাইদ ইবনে হুজাইর একদিন রাতে কোরআন মাজিদ পড়ছিলেন, সূরা কাহাফ, পাশে ছিল তার ছেলে এহিয়া, পাশে ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ করে একটা মেঘখণ্ড তাকে এসে ঘিরে ধরলো। তখন ঘোড়াটি লাফাতে লাগলো। তিনি পড়া বন্ধ করলেন, আবার ঘোড়া লাফানো বন্ধ করলো, আবার পড়তে লাগলেন, আবার ঘোড়া লাফাতে লাগলো। সকালে এসে আল্লাহর নবীকে বলেন, আল্লাহ নবী, এই ঘটনা, আমি কোরআন মাজিদ পড়ছিলাম, মেঘখণ্ড আমাকে এসে ঘিরে নিল, ঘোড়া লাফাতে লাগলো, ভয় করলাম ছেলের উপরে উঠে যেতে পারে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তিলকা সাকিনা নাজালাত বে তেলাওয়াতিল কোরআন, তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল। সেটা ছিল নিরাপত্তা, সেইটি ছিল আল্লাহর পক্ষ থেকে দয়া। তুমি যে সূরা কাহাফ পড়ছিলে এই জন্য। অফিরে আয়াতিন, অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালায়েকা, আরে যেগুলো নিচে নেমে এসেছিল মেঘের মতো হয়ে, সেইগুলো ছিল ফেরেশতা। লাউকারাতা, যদি তুমি পড়তে থাকতে, লাস বাহাত, তাহলে ফেরেশতারা সকাল করে দিত। তুমি যদি পড়তে থাকতে তাহলে সে ফেরেশতারা সকাল করে দিত। একজন নাস, মানুষ সবাই ফেরেশতাকে দেখে নিত। লা ইয়াতারা মিনহুম, জনগণ থেকে ফেরেশতা লুকাতে পারতো না, জনগণ থেকে ফেরেশতা লুকাতে পারতো না, সবাই দেখে নিত। তুমি কেন পড়লে না? হাদিস বুখারী মুসলিম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরা কাহাফ, সূরা হাসর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল কোরআনে সূরা লাহা সালাসুনা আয়া, কোরআন মাজিদে একটি সূরা রয়েছে, তাতে 30টি আয়াত আছে। তার নাম হচ্ছে সূরাতুল মুলক। শাফাত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু, বিচারের মাঠে এমন সুপারিশ করবে, এমন তর্ক লাগিয়ে দিবে, চলতে 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 হাত্তা গফিরা লাহু, শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও, তুমি যেইভাবে বলছো শেষ পর্যন্ত, আচ্ছা যাও, বলে দিলাম, যাও, ক্ষমা করে দিলাম, যাও। আল্লাহ বলছেন একটা, সূরা হাসর বলছে একটা। আল্লাহ বলছেন একটা, সূরা হাসর বলছে একটা। সূরা হাসর বলছে হবে না, আগে ক্ষমা। আল্লাহ বলছে না, হবে না। এভাবে চলতে 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 হাত্তা গফিরা লাহু, শেষ পর্যন্ত তাকে মাফ করা হবে। বলেন তো কোন সূরা? সূরা মুলক, সূরা হাসর নয়। ওই সূরা হাসর আগে বলেছি তো, ওই কথাটা মাথায় চলে এসেছে। সূরা মুলক, ভুল, এই কথাটা মেশিনে কিন্তু ভুল থাকলো। জি, ঘটনা কিন্তু সূরা মুলকের। সূরা মুলক হচ্ছে 30 আয়াতের, আর হাসরের শেষ 3 আয়াত পড়লে কিছু হবে না, হাদিস জয়ীব জাল। সূরা হাসর পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, কিন্তু সূরা মুলক পড়লে এরকম হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ানামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ইয়াকরা সূরাতুল মুলক ওয়া আলিফ লাম তানজিল সূরা সাজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা সাজদা না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা মুলক না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা সাজদা না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না সূরা মুলক না পড়ে। অন্য এক বর্ণনায় এসেছে, সূরা মুলক মানুষকে জাহান্নাম, কবরের শাস্তি থেকে বাঁচাবে। সূরা মুলক হেয়াল মুনজিয়াত, সূরা মুলক আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য। তাদের দায়িত্বশীল করেছিলেন এক লোককে। ওই লোক যতবার কোরআন মাজিদ পড়তো সালাতে, ততবার ইয়াখতিমু কিরাআতাহা বিইখলাস, তিনি সূরা ইখলাস দিয়ে কিরাত শেষ করতেন।
যখনই শেষ করতে যেতেন কেরাত সলাতে নামাজে, তখনই শেষে সূরা ইখলাস পড়তেন। তো সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহর নবী আমাদের যাকে নেতা করেছেন সে শুধু শেষে সূরা ইখলাস পড়ে, আমাদের ভালো লাগে না। তো আল্লাহ রাসূল বললেন, সালুহু, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে পড়ছে। তখন সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন পড়েন সূরা ইখলাস। তখন তিনি বলছেন, ইন্নাহা সিফাতুর রহমানে, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণ দিয়ে জড়া। সূরা ইখলাস রহমানের আল্লাহর গুণাবলী দিয়ে জোড়া। সূরা ইখলাসে নেই আদ সামুদের কথা, সূরা ইখলাসে নেই গফফার, সাত্তার, গাফুর, অদুদ। সূরা ইখলাসে নাই চন্দ্র সূর্যের কথা, সূরা ইখলাসে নাই রাত দিনের কথা, সূরা ইখলাসে নাই সালাত যাকাতের কথা, সূরা ইখলাসে নাই হাত কেটে দেওয়ার কথা, সূরা ইখলাসে নাই জাহান্নাম জান্নাতের কথা। সূরা ইখলাসে কি আছে? সূরা ইখলাসে আছে আল্লাহর গুণাবলী। অতএব তাকে বলে দাও, ও যে ভালোবাসে সূরা ইখলাসকে, আল্লাহও তাকে ভালোবাসে। যেই সূরা ইখলাসকে ভালোবাসবে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। যে সূরা ইখলাসকে ভালোবাসবে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল একদা বলছেন, আয়াজু আহাদুকুম ইয়াকরা সালাতাল কোরআনে ফিল লাইলে, সঙ্গী সাথী তোমাদের কেউ কি কোরআনের 3 ভাগের 1 ভাগ এক রাতে পড়তে অক্ষম? সঙ্গী সাথী তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 10 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম? সক্ষম? তো কে পারবে? আল্লাহ রাসূল, কোরআন মাজিদের 10 ভাগের 1 ভাগ কি কেউ পড়তে পারবে এক রাতে? কে পড়বে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতুল ইখলাসে তাদেলো সুলুসাল কোরআনে। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তুমি খালি 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার, 3 বার সমান 1 বার ব্যাগ ভর্তি করে নেন নেকিতে, বাড়ি গাড়ি ভর্তি করে নেন, অভাব তো তার নেই। সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার সময় নাকি ওই হাদিস জাল। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না। সূরা ইয়াসিন পড়লে কি হবে? অক্ষর প্রতি 10 নাকি। সূরা ইয়াসিন পড়লে কোনো বিশেষত্ব কিছু আছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ওই যে সূরা বিসমিল্লাহ 19 বার পড়লে বাবু জান্নাত পাওয়া যায়, চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের কথা। ওইরকমই সূরা ইয়াসিন পড়লে বাবু এই হয়, 7 হামিম পড়লে বাবু নগদ জান্নাত হয়। বাবুর সব কথাই নাকি বুখারীতে আছে, এটা সব মিথ্যা কথা। সূরা ইখলাস পড়ুন 3 বার সমান 1 বার। পড়েন না আপনি, দিন রাত পড়েন, আল্লাহর রহমতের অভাব নাই। একটু আগে তো বললাম, বুঝতে পারেননি মনে হয়। পাখিটা সাগরে ঠোক দিল, ঠোঁটে কতটুকু পানি আছে? তো যতটুকু থাক সাগর থেকে একটু কমেছে। তো এই পরিমাণ আল্লাহর কাছে যত আছে তত কমবে না, এই পরিমাণ কমবে না। তো আপনি সারাদিন সূরা ইখলাস পড়েন না, ব্যাগ ভর্তি করে নেন, অভাব কি তার আছে দিয়ে ভর্তি করে দিবেন। তা আপনি কেন পড়তে পারেন না? আপনি পড়েন না কেন? কেন আপনি মাগরিবের পরে একটু 3 বার পড়েন না? কেন আপনি এশার পরে একটু 3 বার পড়েন না? উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা আমরা রাসূলকে খুঁজতে বের হলাম, খুব অন্ধকার রাত, বাতাস প্রবাহিত হচ্ছে জোরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। তখন তিনি বলছেন, উকবা ইকরা, উকবা পড়ো। তখন আমি বলছি, মা ইকরা, আমি কি পড়বো? বলছে, ইকরা, আরে পড়ো না। আমি বলছি, মা ইকরা, কি পড়বো? তখন তিনি বলছেন, ইকরা সূরাতা ইখলাস, সূরাতা ফালাক, সূরাতা নাস। তুমি ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো। একফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট। যে কোনো সমস্যা, যে কোনো বিপদে পড়ো, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ো, ওই বিপদ তোমার হবে না। ভয় পাচ্ছ রাস্তায়, ইখলাস, ফালাক, নাস পড়ো, কোনো সমস্যা নেই। শোনো, সকালে 3 বার পড়ো, বিকালে 3 বার পড়ো, সকালে 3 বার পড়ো, বিকালে 3 বার পড়ো। যখনই তোমার সকাল হবে 3 বার পড়বা, যখনই তোমার বিকেল হবে তখনই 3 বার পড়বা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইয়াবিলা ফারাসিহি, যখন আল্লাহ রাসূল তার বিছানায় আশ্রয় নিতেন, যখন আল্লাহ রাসূল বিছানায় ঘুমাতে যেতেন, জামা কাপ্পায় কাপ্পায়, তখন তিনি তার 2 হাতকে জমা করতেন, 2 কবজি পর্যন্ত 2 হাতকে জমা করতেন। ও নাফাখা ফিহিমা, 2 হাতে একটু ফোঁক মারতেন। ইয়াকরাউ ফিহিমা, এই 2 হাতে পড়তেন সূরা ইখলাস, অল মুআব্বিজাতাইনে ইখলাস পড়তেন,
ফালাক পড়তেন, নাস পড়তেন, এরপরে এমসাহ বেহেমা, তারপর তিনি তার মুখ মাথা শরীরের সম্মুখভাগ মুছে নিতেন। এইভাবে মুখের ওপর দিয়ে শরীরের সম্মুখভাগ দিয়ে যতটুকু সম্ভব এফালো গালেরা সালাসামাররা, এটা তিনি 3 বার করতেন। প্রথমে এখলাস ফালাক নাস দিয়ে সম্পূর্ণ শরীর, আবার এখলাস ফালাক নাস থুতু দিয়ে সম্পূর্ণ শরীর, আবার এখলাস ফালাক নাস থুতু দিয়ে সম্পূর্ণ শরীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি অভিযোগ করত যে আমার জ্বর হয়েছে, আমার হাত ব্যথা, আমার চোখ ব্যথা, তাহলে তিনি সেখানে হা দিয়ে সূরা ফালাক আর সূরা নাস পড়ে এভাবে ডলে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহ রাসূলের গায়ে খুব জ্বর, জান যাবে, পাশে একটা পাত্র আছে, তাতে পানি আছে, তিনি এইভাবে হাতটা পানিতে ডুবাচ্ছেন আর এই হাতটা নিয়ে মুখের উপরে বলিয়ে দিচ্ছেন। তখন আমি রাসূলের হাতটা ধরে সূরা ফালাক আর নাস পড়ছিলাম, আর আমার হাতটা তার গায়ে না বলিয়ে বরকতের আশায় তার হাতটা ধরে ধরে আমি তার শরীরের উপর দিয়ে বলিয়ে দিচ্ছিলাম আর সূরা ফালাক আর সূরা নাস পড়ছিলাম। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের পাশ থেকে বের হলাম। আল্লাহ রাসূল আর আমি একসাথে রাস্তায় হাঁটছিলাম, জোফা এবং বাওয়ার মাঝামাঝিতে। হাঁটতে হাঁটতে আমাদেরকে ধরে নিল খুব জোরে বাতাস আর অন্ধকার। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক আর নাস পড়ছেন। তারপরে বলছেন, উকবা শোনো শোনো শোনো, মা বে মুতাআওযিন বিমিসলিমা, যে কোনো বিপদ থেকে এই 2টা সূরা দিয়ে যত বাঁচা যাবে, আর কোন সূরা দিয়ে বিপদ থেকে তত বাঁচা যাবে না। বিপদ থেকে বাঁচার জন্য এই 2টি সূরার মানের কোনো সূরা নেই। সূরা বাকারা দিয়ে তত বাঁচা যাবে না, সূরা ফালাক নাস দিয়ে যত বাঁচা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে বলছি জরুরি কথা। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন, রাতে শোয়ার সময় পড়ুন। সূরা মুলক পড়ুন প্রতি রাতে। সূরা ইখলাস ফালাক নাস পড়ুন, জরুরি কথা। সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার কোরআন মাজিদ পড়া হবে, এ হাদিস ঠিক নয়, এ আমল করতে হবে না। সূরা রহমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ রুজিতে বরকত দিবে, এ কথা ঠিক নয়, এ হাদিসও জাল, এ কথা মানা যাবে না। সূরা হাসরের 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, এ হাদিস নিতান্তই জয়ীফ, এ হাদিসের প্রতি আমল করা যাবে না। অতএব আজকের আলোচনাতে যা কিছু পড়লে বেশি নেকি হবে বলে মনে করছেন সেটুকু পড়ুন, কোরআন মাজিদ তেলাওয়াত করুন, আল্লাহ অনেক কিছু দিবেন।